আচ্ছা পূর্ণদা, আমাকে একটা কথা বলো। ধরো আমরা অনেক সময় কি হয় যে সফলতা অর্জন করার রাস্তায় হুম। কোনো কোনো সময় ছোটোখাটো বাধায় পড়ে যাই। ছোটোখাটো বাধায় আমাদেরকে মানে সেই সফলতার জায়গায় পৌঁছাতে আমাদের মানে কোথাও না কোথাও আমরা আটকে যাই, সেখানে কিছু সময় দাঁড়িয়ে যাই। সেই সমস্ত বাধাগুলোকে কীভাবে ট্র্যাগলস করে এগিয়ে যাওয়া যাবে? মানে তুমি মানে কি বলতে চাইছো অ্যাকচুয়ালি? তুমি যে পজিটিভ চিন্তায় ওয়েতে যাচ্ছ, সফল হোক আর সফল রাস্তা হোক আর পজিটিভ ওয়েতে হোক, পজিটিভ ওয়েতে হোক। মানে তুমি রাস্তায় কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছ, যে সেখানটায় তোমরা আটকে যাচ্ছ। আটকে যাচ্ছি। অ্যাকচুয়াল আটকে কেন যাচ্ছ, আমার কথা হচ্ছে এটা দেখো। আহ, একটা সাধারণভাবে যদি বোঝা যায়, হ্যাঁ। সাধারণভাবে বলতে তুমি ভেবে দেখো যে তুমি ধরো একটা রাস্তায় যাচ্ছ, তুমি একটা ভালো চিন্তা ভাবনা করে নিয়ে সেই রাস্তাটা এগিয়ে যাচ্ছ। হ্যাঁ। সেই রাস্তাটায় তুমি একটা পাথরে হুচুট খেয়ে পড়লে, হ্যাঁ। বা রাস্তায় একটা মানে শামুক ছিল, সেখানটায় তুমি তোমার পাটা কেটে গেছে। তো তুমি কি সেই জায়গায় এটাই চিন্তা করবে যে শামুকটা রাস্তায় কেন পড়েছিল, শামুকটা বা কেন রাস্তায় এলো, আর সামুকটা। আমার বা পায়ের তলে আমার বা পাটা কেন কাটলো, হ্যাঁ। রাস্তায় কি এটা শামুকটা ফেলার জায়গা নাকি? তুমি কি এইরকম ভেবে কি তুমি তোমার জীবনটা থামিয়ে দিতে চাইছো? তাহলে দেখো, এইরকম যদি ভেবে থামিয়ে দিতে চাইছো, দেখো এইরকম ভাবলে কিন্তু তোমার অনেক চিন্তা ভাবনা আসবে। শামুক কেন ফেলবে, রাস্তায় কি এটা ফেলার জায়গা নাকি, কেন বা আমার পা কাটবে, আমি কি কেন পাটা দেখে ফেললাম না? তাহলে এইরকম যদি ভেবে চিন্তে চলো রাস্তায়, জীবনে সাকসেসের রাস্তায় হোক আর যেই এতেই হোক, হুম। তাহলে মানে আলটিমেটলি তুমি খালি এইগুলোই চিন্তা করতে থেকে যাবে, তুমি কিন্তু তোমার সেই রাস্তাটায় এগোতেই পারবে না। এগোতে জীবনে পারবো না। জীবনে কখনো তুমি এগোতেই পারবে না, তুমি খালি এই চিন্তা করে থেকে যাবে যে আমার জীবনে কেন বাধা আসছে। আরে বাধা ছাড়া তুমি মানে সাফল্যের কোনো লালসা খুঁজে পাবে না। মানে প্রত্যেকটা সফলতার রাস্তায় বাধা আসবে, কিন্তু আমাদেরকে বাধার মানে সেই বাধাটাকে ইন্টিগ্রেট করে সেখানে দাঁড়িয়ে থাকা যাবে না, কিন্তু আগে হ্যাঁ, কি করব সেটাকেই ভাবতে হবে আমাদের। একদম। তুমি যদি তোমার মানে কি বলা যায়, তুমি যদি তোমার মানে ওয়েটা, বা আমি বললাম যেটা, যে পজিটিভ চিন্তা তোমার হুম। মধ্যে যদি সত্যি পজিটিভ চিন্তা থাকে, তোমার যদি ওয়েটা ক্লিয়ার থাকে, বা লক্ষ্য বা গোল যদি তোমার কাছে পজিটিভভাবে একদম ক্লিয়ার থাকে তোমার কাছে, তাহলে সেখানে বাধা তোমাকে কেন করবে, তোমাকে গ্রাস করবে? বাধা তো আসবে। কার কোন জায়গায় কোন এতে বাধা নেই বলো? সব জায়গায় বাধা আছে, সব জায়গায়। হ্যাঁ। শুধু মানুষের জীবনে নয়, পশু পাখি প্রাণী সবার এতেই বাধা আছে। মানে তাহলে তো বাধাটাকে আমাদের শিক্ষা করে নিতে হবে। বাধাটাকে অতীতটাকে সবসময় শিক্ষায় পরিণত করে নিতে হবে, পরিণত যে করতে অতীত থেকে হবে। আমি কি শিখলাম, হ্যাঁ, এবার সেখান থেকে আমাদের সামনে স্টেপ নিতে হবে, যে সামনে আমরা কি করব। একদম। মানে তুমি জীবনে এমনভাবে পজিটিভ চিন্তা করে এগিয়ে যেও না যে তুমি অন্যের মানে ভুলের শিক্ষার কারণ হবে তুমি। যে হ্যাঁ। তুমি ভুল মানে কি বাধায় সম্মুখীন, মানে কোনো কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছ, সেখানে তুমি সেইটা নিয়ে খালি সেটা নিয়েই পড়ে আছো। সেখান থেকে তোমার থেকে মানুষ মানে এটা শিখছে, শিখছে। যে কীটা শিখছে না, এইরকম বাধা করা মানে এইরকম এতে ভাবে বাধা জীবনে আসবে, কিন্তু এইভাবে আটকে থাকলে হবে না, এভাবে এ করলে এ হবে না। করলে হবে না। মানে তোমার থেকে না যেন মানুষ ভুলের মানে মানে নেগেটিভ কোনো শিক্ষা গ্রহণ করে নেয়। না যেন করে। হ্যাঁ। সবসময় চেষ্টা করো, তোমার জীবনে অবশ্যই বাধা আসবে, সেই বাধাটাকে তোমাকে ট্র্যাক করে তো করতে হবে। সেই বাধাটা থেকে তোমাকে বেরিয়ে তোমাকে মানুষকে একটা পজিটিভ রাস্তা দেখাতে পজিটিভ হবে। আর রাস্তা পজিটিভ দেখাতে হবে। রাস্তা তখনই দেখাতে পারবে তুমি, যখনই তুমি ওই বাধাটা অতিক্রম করে তুমি এগোতে এগোতে যাবে। পারবো। দেখো, হুম। এর জন্য বলা হয় যে টিম ওয়ার্ক করো, যেটা হচ্ছে লিডারশিপ বলা যায়। হুম। দেখো, তুমি যদি লিডার হতে চাও, তোমার জীবনে প্রচুর সমস্যা আসবে, প্রচুর আসবে, কিন্তু তোমাকে সবার আগে তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ তুমি হচ্ছে মানুষের জীবন গড়ার কাণ্ডারি। তুমি একজন কান্ডারি। লিডার হচ্ছে কিন্তু মানুষের জীবন জীবন গড়ার গড়ার কান্ডারি। কারিগর, কাণ্ডারি কিন্তু। তোমাকে কিন্তু এগোতে হবে কিন্তু মানুষের মানে, যদি তুমি অ্যাকচুয়ালি লিডারশিপ মানে লিড করতে চাও, হুম। সবার পাশে থেকে বা সবার সাইডে থেকে তুমি যদি অ্যাকচুয়ালি লিড লিড করতে চাও, করতে চাই। তোমাকে কিন্তু মানে পজিটিভ ওয়েতে তোমাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে পজিটিভ হবে। চিন্তা রেখে। তোমার সামনে অনেক বহু বাধা আসবে, বহু বহু বাধা বাধা আসবে, আসবে। কিন্তু সেগুলোকে তোমাকে তোমার যে টিম আছে বা তোমার আশেপাশে মানুষ আছে, তাদের কাছে সেইগুলোকে পেশ করলে হবে না। তাদেরকে তোমাকে এটাই মেসেজ প্রদান করতে হবে যে বাধা জীবনে আসবে, কিন্তু বাধাকে কীরকমভাবে অতিক্রম করে এগোতে হয় সেটা তোমাকে শেখাতে হবে। হুম। বুঝতে পেরেছো? এর জন্য বলছি যে তোমার কাছে যদি পজিটিভ ওয়ে থাকে, তোমার কাছে যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকে, তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তোমার গোল যদি একদম সঠিক পারফেক্ট হয়, তোমার বাধা তোমার কাছে কোনো ম্যাটার নয়। ম্যাটার করে না। তুমি ওই জীবনে বাধা আসছে, আমি কেন হুঁচুট খাবো এখানে, কেন পাথর পড়ে থাকবে এখানে, ওই সব ভাবলে হবে না। সে পাথর নুড়িটাকে তোমাকে সাইড করে সাইড করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে। যেটা হয়ে গেছে সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নিতে শিক্ষা হবে। হিসাবে তোমাকে গ্রহণ করতে হবে গ্রহণ করতে সেটাকে। হবে। বুঝতে পেরেছো? হুম। তো এটাই হচ্ছে আলটিমেটলি, তোমার যদি রিজন ক্লিয়ার থাকে, তোমার যদি ওয়ে ক্লিয়ার থাকে, তোমাকে মানে ওই বাধাটাকে বাধা ভেবে
দেখলে হবে না, তোমাকে সেই বাধাটাকে অতিক্রম করে, হয়তো সেই বাধাটাই এমন একটা বাধা যে তুমি হয়তো তুমি এটা চিন্তা করো না যে তোমার সামনে যে বাধাটা এসছে, তোমার সামনে যে পাথর নুড়িটা তোমার রাস্তায় এসছে, তুমি সেটা সম্মুখীন হচ্ছ। এবার একটু পজিটিভভাবে চিন্তা করো যে সেটা যদি আমি একটু সাইড করে দিই, একটু তুলে সাইড করে দিই, তাহলে অন্যের চলার রাস্তাটা হয়ে যাবে। খুব সুন্দর এক্সাম্পল দিলেন স্যার, যে পা কেটে গেল মানে যে আমি সেখানে দাঁড়িয়ে পা নিয়ে ভাববো আরে কেটে গেল, কেন কেটে গেল, কে রাখলো, হ্যাঁ, কিন্তু এক্সাম্পলটা হচ্ছে তাকে সরিয়ে আমাকে আগে যেতে হবে, আমাকে শুধু নয় আমাকে এগিয়ে যেতে হবে, ও অন্যকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দিতে হবে। না মানে তোমাকে আমি একটাই কথা বলতে চাইছি যে চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর লাইফ। মানে তোমার জীবনে যে নেগেটিভ এগুলোর মানে বাধাগুলোর সম্মুখীন হচ্ছ, সেই বাধার সম্মুখীনগুলোকে তোমাকে সেখানে সেই নেগেটিভ চিন্তা না করে, বরং তোমার রিজন যদি ক্লিয়ার থাকে, পজিটিভ চিন্তা ভাবনা থাকে, সেটা দিয়ে, সেই দৃষ্টি অ্যাঙ্গেল দিয়ে তোমাকে ভাবতে হবে। মানে চিন্তা ভাবনা বদলে দিলে আমাদের জীবনটাও বদলে যাবে। যত তোমার জীবনে সমস্যা যতই যাই আসুক না কেন, বুঝতে পেরেছো? এর জন্য তোমাকে থট আগে চেঞ্জ করতে হবে। অবশ্যই নেগেটিভ, আমাদের প্রত্যেকের মানুষের জীবনে নেগেটিভ আসবে, তো সেই নেগেটিভটাকে নিয়ে নেগেটিভ ভাবে দেখলে হবে না, নেগেটিভটাকে তোমাকে পজিটিভে কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি স্যার। আপনাদের কি মনে হয় যারা এই মানে আপনারা যে আপনারাও জীবনে কোনো না কোনো কাজ করছেন, কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি কি বাধাটাকে বাধা ভেবেই কি পড়ে থাকা উচিত সেই জিনিসটাকে নিয়ে, না সেই জিনিসটা থেকে আমাদেরকে, সেই বাধাটাকে সাইড করে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত? দেখো, জীবনের নাম হচ্ছে এগিয়ে যাওয়া, কিন্তু জীবনের নাম কিন্তু থেমে থাকা নয়। কিন্তু আমরা এখানে জীবনটাকে যাপন করতে এসেছি, কিন্তু জীবন কাটাতে আসিনি। বুঝতে পেরেছো? একদম স্যার। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বলবো, তুমি কি উপলব্ধি করলে এই জিনিসটা থেকে, তুমি কি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি কি বাধাকে বাধাভাবে দেখা উচিত, না বাধাটা থেকে কিভাবে আমাকে কি বুঝতে পারলে? হ্যাঁ, এটাই হচ্ছে যে বাধাটাকে আমাদেরকে, মানে যে বাধাটা, সেখান থেকে আমরা কি শিখলাম জীবনে, সেটাই কিভাবে অ্যাপ্লাই করব, যেটা আমাদের সাথে ঘটে গেছে। ধরো বাধাটা এসছে মানে আমার ঘটে গেছে সেটা, তো সেটাই কিভাবে তারপরে অ্যাপ্লাই করব সেটা আমাদের শিখতে হবে, এবং সেটাকে সাইড করে নিজেকে এগিয়ে যেতে হবে, এবং আমার পেছনে যারা আসবে তাদেরকেও মানে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে। একদম মানে আমার জীবনে যে বাধাটা এসছে, আমি চাইবো না কখনো যে সেই বাধাটায় অন্য কেউ সম্মুখীন হোক। মানে তুমি ভাবো যে তুমি একজন মানে মানুষের জীবন গড়ার কাণ্ডারি কারিগর তুমি। অতএব তোমার জীবনে যদি হাজার বাধাও আসে, সেই বাধাটাকে অতিক্রম করতে হবে এবং সেই পথটাকে ক্লিয়ার করতে হবে, যাতে তোমার পিছনের মানুষগুলো তোমাকে দেখে যেন সেই পথটাই এগিয়ে যেতে পারে, বা তারাও যেন তোমার মতো এরকমই পদক্ষেপ নিতে পারে। একদম স্যার, একদম। তো অবশ্যই আপনারা যদি কি বুঝছেন, বা অবশ্যই যদি আমাদের কথায় এগ্রি থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনারা কি বাধার সম্মুখীন, বা কি এখন আপনাদের জীবনে কোন জায়গায় ঠিক লিড করছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। রাধে রাধে।